পেশ করা রুহানি শক্তির আমলটি খুবই শক্তিশালী, মহাশক্তিশালী আমলের অন্তর্ভুক্ত। এর তাসির, এর কামিয়াব বিভিন্ন মাত্রায় পরিলক্ষিত হয়। এর তাসিরে সেই ব্যক্তি দোয়া বা মোনাজাতের যখন শিকার হন, দোয়া করার ফলে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়া অতি শীঘ্র কবুল করে থাকেন। অসুস্থ ব্যক্তির রোগ নিরাময় হয়ে থাকে ঝাড়ফুঁক করার মধ্য দিয়ে। জবানি তাসির বহুগুণে বৃদ্ধি পেয়ে থাকে। চেহারায় নূর সৃষ্টি হয়। অন্তরের আভ্যন্তরীণ সত্তা স্বচ্ছ নির্মল আরশির মতো হয়ে যায়। সেখানে উজ্জ্বল আলোর উজ্জ্বল দূতির সহাবস্থান পরিলক্ষিত হয়ে থাকে। আত্মিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র ৯৯ গুণবাচক নামসমূহের একটি রুহানি শক্তির আমল চ্যানেলে পেশ করা আছে। তার তাসির আর এর তাসির একই মাত্রায় পরিলক্ষিত হয়ে থাকে। আমলের পূর্বে এই সমস্ত বিষয়গুলির উপর অধিক গুরুত্ব আরোপ করে তারপর আমলের দিকে অগ্রসর হওয়া, তাহলে এর তাৎপর্যতা, এর গুরুত্ব বুঝতে আপনারা সক্ষম হবেন। যাই হোক, এই আমল যে কোনো দিন থেকে শুরু করা যাবে, তবে এশার পর বা তাহাজ্জুদের সময়ে এই আমল করলে উত্তম হবে। পাক পবিত্র অজুরত অবস্থায় পবিত্র বস্ত্র পরিধানে এই আমল করা। পবিত্র জায়নামাজে বসে কেবলামুখী হয়ে প্রথমে কয়েকবার আস্তাগফার পাঠ করুন, 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করুন। অতঃপর ইয়া আল্লাহ হু এটি 1000 বার পাঠ করুন। পুনরায় 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করুন। মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রেখে একিন দিল সহযোগে অত্যন্ত একাগ্রতার সহিত এ আমল করতে হবে। এখানে আরও একটি কথা, ফজর, জহর, আসর, মাগরিব এই সময়গুলিতে, অর্থাৎ এই সময়ের সালাতের শেষে ইয়া আল্লাহ হু পাঠের পূর্বে ও পরে 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা। সমগ্র আমলটি করার সময় উদ্দেশ্যের বিষয়টি স্মরণে রাখতে হবে। আর এই আমল প্রত্যহ বা প্রতিদিন জারি রাখতে হবে। এই ছিল আজকের এই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।